খাদ্য এবং পথ্য একে অন্যের পরিপূরক। আমাদের জীবনে খাদ্য যেমন প্রয়োজন রয়েছে, তেমনি অসুস্থ হলে ওষুধ বা পথ্যরও প্রয়োজন রয়েছে। এটা বিপরীত বা বিরূপ প্রভাব ফেলে যখন অতিরিক্ত খাবারের ফলে আমরা অসুস্থ হই বা বড় কোনো অসুখে ভুগি, তখন হয়তো ওষুধটাকে আমাদের খাবারের মতো করে খাওয়া লাগে। সো আজকের টপিকস হচ্ছে খাদ্যকে পথ্যের মতো নিয়ম করে খান, নতুবা পথ্যকে খাবারের মতো করে খেতে হবে। হাই, প্রথমে বলছিলাম যে খাদ্যকে পথ্যের মতো নিয়ম করে খান। এখানে একটি খাবারের প্লেট আমার কাছে দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত কয় বেলা খাবার খাই? 3 বেলা, সকাল, দুপুর, রাতের বেলা। তো একটা কথা প্রচলন আছে যে সকালে খাবেন গর্বী হালে, দুপুরে রাজার হালে, আর রাতের বেলা ফকিরের হালে। অর্থাৎ সকালে আপনি একটু হালকা নাস্তা বা কোনো কিছু ফলমূল দিয়ে আপনি সকালটা শুরু করলেন। দুপুরবেলা কেন খাবার ভালো লাগবে? কারণ দুপুরে অনেক মানুষ পরিশ্রম করে, একটু এনার্জির বা একটু দরকার আছে। এই সময় আপনি ভাত, মাছ, অন্যান্য সবজি তরকারি খেতে পারেন। রাতের বেলা হয়তো আপনি হালকা পাতলা খেলেন বা আমিষও থাকলো, শেষে যদি 1 গ্লাস দুধ রাখতে পারেন গ্লাসে। এটা খাবারের 3 বেলা মেনু। আর খাবারের আগে যে বিষয়টা, সেটা হচ্ছে রান্নার যে কৌশলটা। আমরা শাকসবজি যখন রান্না করবে, শাকটা যেন যখন সিদ্ধ করা হবে পানিটা সহ রাখা হয়, আর সবজির ক্ষেত্রে খোসা সহ যেন রান্না করা হয়, সেক্ষেত্রে নিউট্রিয়েন্টগুলো পাওয়া যায়। আর ভাত রান্না করার ক্ষেত্রে বলি, ভাত রান্না করার ক্ষেত্রে যে আমরা তো মাড়টা সাধারণত ফেলে দিই, এই মাড়ে অনেক নিউট্রিয়েন্ট চলে যায় ভাতের। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে মাটির পাত্রে যেন রান্না করা হয়, অথবা যদি আপনি রাইস কুকারে রান্না করেন, সেক্ষেত্রে চাল এবং পানির একটা সামঞ্জস্য থাকে, তাহলে আপনি মাড়ের বা ভাতের পুরো পুষ্টিগুণটা পাবেন। যে খাবারের প্লেটটা যখন আপনাকে দেওয়া হবে বা খাবারের মেনু, এখানে আপনার খাবারের প্লেটে যেন সব ধরনের খাবারে থাকে, ভাত থাকে, ডিম থাকে, সবজি থাকে, সালাদ থাকে, ভর্তা থাকে। যখন শুরু করবেন খাবার খেতে শুরু করবেন, তখন আপনি সবজি দিয়ে আগে খাওয়া শুরু করেন, তারপরে সালাদ নেন, ভর্তা নেন, এবং আমিষটা আপনি সবার শেষে খান। খাবারের মাঝে পানি অল্প করে খান। পানিটা খাবেন খাবার আধা ঘন্টা পরে। যদি খাবারের মধ্যে পানি খাওয়ার ইচ্ছা করে তবে একটু করে খাবেন, আর পানিটা খাবেন 3 নিঃশ্বাসে খাবেন। এক্ষেত্রে খাবার হজমের আপনার সুবিধা হবে। তারপর আমিষের ক্ষেত্রে আমিষের যে আমাদের উৎস, সেটা হচ্ছে মাছ বা গরু মাংস। গরু মাংস আপনাকে খেতে হবে সাদা মাংসগুলো, কারণ লাল গরুর মাংসে ফ্যাট বেশি থাকে। এই ফ্যাট আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। জি, দ্বিতীয় বাক্যটি ছিল যে নতুবা পথ্যকে খাবারের মতো করে খেতে হবে। জি, আপনি এখন দেখুন আমাদের আশেপাশে অনেক ম্যাক্সিমাম মানুষেরই ক্যান্সার, ডায়াবেটিস, হাইপার টেনশন, অন্যান্য ডিজিজে ভুগছেন। এই ডায়াবেটিস নিয়ে আপনি হয়তো কোনো একটা অনুষ্ঠানে গিয়েছেন বা বিয়েবাড়িতে গিয়েছেন, সেখানে আপনি হিউজ পরিমাণ খেয়েছেন আমিষ, প্রোটিন, তারপরে শেষের ডেজার্ট, দই। আবার একজন বললো যে চলেন চা খাই, আপনি চাও খেয়েছেন, সেই চায়ে কিন্তু চিনি ছিল। পরে কী হলো? পরে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেল, ডায়াবেটিসের লেভেল বেড়ে গেল, এবং আপনি আরও হিউজ পরিমাণ অনেক অসুস্থ হয়ে গেলেন। তারপরে আপনি যে তেলটাতে রান্না করে খাচ্ছেন, এই তেলটা কিন্তু 4-5 বার তেলে রান্না করা হয়েছে, ভাজা হয়েছে, এমন তেলে আপনি খাবার খাচ্ছেন। ওই তেলটা আপনার কিন্তু ফ্রি রেডিকেল তৈরি হবে, শরীরে অ্যাবজর্ব করার পরে ফ্রি রেডিকেল তৈরি হবে। এই ফ্রি রেডিকেল আপনার পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি করার জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। যখন আপনার ক্যান্সারের সেল সৃষ্টি হলো, যখন আপনার ডায়াবেটিস বেড়ে গেলো, যখন আপনার ব্লাড প্রেশার বেড়ে গেলো, তখন আপনার এই যে খাবারের কথা বলছি, খাবার দিয়ে তখন আর শরীরে অ্যাবজর্ব হবে না, বা খাবার দিয়ে আর শরীর আর আপনার সুস্থতা হবে না। তখন আপনাকে নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে। সকালে একবার, একটু পরে আবার ঘন্টাখানেক পরে আবার, দুপুরে 1 ডোজ, খাবার আগে 1 ডোজ, খাবার পরে 1 ডোজ, আবার বিকালে একবার, রাতে একবার। তখন আপনার ওষুধটাই একবারে কন্টিনিউ খাবারের মতো করে খেতে হচ্ছে। এই জন্য বলছিলাম যে যদি আপনি খাবারকে প্রথম থেকে বা শুরু থেকে আপনি নিয়ম করে খেতেন, তখন আর এই ওষুধের হয়তো খুব কম প্রয়োজন হতো, আপনি কম অসুস্থ হতেন। আজকে এটাই ছিল কথা বলার, যে খাদ্যকে পথ্যের মতো নিয়ম করে খান, নতুবা পথ্যকে খাবারের মতো করে খেতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।